আমার ডর করতেছে একটু তাকাই। না না না, ওদের সাথে ওরা পুরুষ না মহিলা? ওরা তো মহিলা, ওরা পুরুষ আছে। মহিলা পুরুষ প্রত্যেকের খাঁচার ভিতরে বন্দি করে দিলাম। আমার না সালাম দিতে বন্ধ আছে। বলেন, তোমরা আমাকে ডিস্টার্ব করো কেন? তোমরা আমাকে কেন ডিস্টার্ব করো? আমি তোমাকে কি ক্ষতি করছি ভাই? কি ক্ষতি করছি আমি তোমাকে? তুমি আমার ছাইরা দে না, আমার ছাইরা দে। কি ক্ষতি করছি তো তবু তোর লেগে আমার মাথা যন্ত্রণা বাড়া। হ্যাঁ, কি বলে তোমার ভিতরে? ছাড়বো না আমারে। ছাড়বো না? না। আচ্ছা, কি জন্য আমাকে ধরছো বলো? কি জন্য ধরছো তোমারে? ক শারমিনের লগে খারাপ ব্যবহার করছি রে, কপালে দাও। শারমিনে পাঠাইছে? শারমিনে পাঠাইছে তো বদিলা? শারমিনে পাঠাইছে তো গো? কোথাতে মনে হয়? মনে হয় কোনো দেবো না, সত্য করে রাখো। শারমিন তোমাদের পাঠাইছে? আমি একটা ভদ্র মেয়ে না বলো? আমি একটা ভদ্র মেয়ে, আমি আগে এরকম ছিলাম না। কি জন্য? আমার কোনো বাবা নেই। যা তুই তোরা আমার সাথে কিরকম করতেছো? তোরা শারমিন কি আইছে বলে? তোমরা কয়জন আছো? তোমরা কয়জন আছো? 2-3 জন এরকম কয়জন আছো? হ্যাঁ, তখন কি 2-3 জন দেখতে পাচ্ছেন? এখন আমি 2 জন দেখতেছি যে আমার ঘরে হাঁটতেছে। একটা দেয়ালের ভিতরে সবাই বন্ধু, ঠিক আছে? আমার মনে হচ্ছে যে চতুর্দিকে এখন বন্ধ করে রাখছেন আপনি। হ্যাঁ, বন্ধ করে রাখা। তো আমি একটু কথা বলি। হ্যাঁ, আপনি একটু লাইনে থাকুন। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা। আসলে আমার বন্ধু ঢাকা থেকে আসছে, কেরানীগঞ্জ থেকে। তার বান্ধবীর সাথে জেরে এই জিনগুলা পাঠানো হয়েছে তার ক্ষতি করার জন্য। আজকে অনেক বছর ধরে আসে, ঠিক মতন ঘুমায় না, রাস্তাঘাটে চলে যায় আর চিল্লাচিল্লি করে। হ্যাঁ, আর এই জিনগুলা কি বলে আমরা অবশ্যই শুনবো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর আমরা চেষ্টা করবো এদেরকে মেরে ফেলানোর জন্য। যদি এরা সহজে চলে যায় তাহলে ছেড়ে দিব, আর সহজে চলে না যায় আমরা মেরে ফেলবো, কারণ আমাদের রোগীর সুস্থতা দরকার। সবাই এর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। চুপচাপ করে তাকিয়ে আছে আপনার দিকে? না বসে না দাঁড়ায়? বসে আছে। ওদের ভিতরে যন্ত্রণা শুরু করতেছে, আগুন জ্বলে পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কলিজার গুলার আমি চাপাইতেছি, যে মেয়েটার কষ্ট দিছি। ইয়া হাইয়্যুন ইয়া কাইয়্যুম। দেখেন কষ্ট পাইলে কইবেন। ও কলিজার আমি মুছাইতেছি। আস্তে আস্তে আগুন কি জ্বলতেছে। দেখছেন আগুন বাড়তে? তুলেন, আপনি তুলেন, আরো বাড়বে। কি কয়? কিছু কয়? ওরা তো যাইতে যাইতেছে না। কাদু কাদু ভাব, মন কি বেজা। আরো দেখেন কি শাস্তি দেয়। আপনারাই দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কিছু দেখছেন? ওকে লাগছে? লাগছে। গাল সরায় এরকম করে জানো, এগুলো মেরে ফেলুন, কাউরে বাঁচায় রাখতে চাই না, কিছুতেই না। তো আমরা একটু গল্প শুনতে চাই তোমাদের কাছে, যে তোমরা এ মেয়েরে ধরছো কেন? মরার আগে সত্য কথা বলে যাও। এ মেয়েরে ধরছো কেন? কি বলেন? ও তো শারমিনের সাথে, আমি ওর প্রতারণা করেছি শারমিনের সাথে, এর জন্য আমাকে ধরছে। আচ্ছা, তো শারমিনের সাথে তোমাদের কি সম্পর্ক বলো? ওর সাথে বলে আসলো। তুমি কি শারমিনের সাথে থাকতা তোমরা? যদি মেরে নিতে শারমিন ভালো হয়ে যেত। বলেন যে শারমিনের সাথে তোমরা কয়জন ছিলা? 2-3 জন ছিল। তাহলে শারমিনের সাথে আমার সম্পর্ক, জিন্নাতের সাথে তার আমার সম্পর্ক না। তোমরা কেন আমার সাথে আসছো? আমি বলবো ওর সাথে খারাপ ব্যবহার করছি এটার জন্য। তুমি তোমার বান্ধবীর সাথে খারাপ ব্যবহার করছো, এই জন্য ওরা করছে তোমার এটা বলতেছে। তো বলো যে এতে তোমাদের লাভ কি? আমার কষ্ট দিয়ে তোমাদের লাভ কি? আমার মজা পায়, শারমিন খুশি থাকে, যা আমার যন্ত্রণা পালায় শারমিন খুশি থাকে। তাই এরপরে বুঝলাম। তারপর আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হও কেন? বলে যে এই সম্পর্কে লিপ্ত হও কেন?
এমনি মন চায়। এখন মন চায়, এটা তো ভালো না। আর বলেন যে তোমরা সবাই কি হিন্দু? সবাই হিন্দু। এই হিন্দু বলার ওই মেয়েটা সাথে থাকতো আর কি পুরো। এখন যাই হোক, ওই মেয়েটা কি ইচ্ছা করে তোমাদের পাঠিয়েছে না তোমরা নিজের ইচ্ছা করে আসছো? ইচ্ছা করে বলতে কি, আমি ওর সাথে পরে খারাপ ব্যবহার করতাম, এই যে বলছে তো বলে সেটা বলে তো এটা ওদের দিকে খেয়াল রাখতে হবে কিন্তু। তো এটার জন্য মানে আমরা জিততে মানে আমাকে চাইছি। ঠিক আছে, চোখ করলে আমি বন্দি করে রাখছি, তো আমি এদেরকে হত্যা করে ফেলতে চাই। তোমরা কি মরার জন্য তৈরি আছো? দিগান ওরা তো তৈরি নাই। কি কয়, বাঁচতে চায় না মরতে? দিগান বাঁচতে চায় না মরতে চাও? বাঁচতে চাই। তো বাঁচতে চাইলে 1 বছর আগে চলে যাও না কেন? হুজুরের কাছে আনা লাগবে কেন? আর আমি জানো তো আমি জিন্দেগি মেরে ফেলি। আমার কাজই হচ্ছে ওরা তো কয় যে ওরা মানুষ থেকে বেরাইব, তারপরে আমার কখনো এটা মানুষ রূপে হয় না। জিন মানুষ মানুষের, ঠিক আছে? জিন মানুষ মানুষের। আর বলো যে আল্লাহ যদি কাউকে হেফাজত করে, কেউ কি তার ক্ষতি করতে পারে না? তাইলে তোমরা কেন এই মেয়েটার পিছনে? এই পথ থেকে কি তোমরা আজীবনের জন্য চলে যাবা? একটা শর্ত। কি শর্ত? ওরা আগে বিয়া দিতে হবে। বিয়া দিলে হয়ে যাবো? আরে বিয়া দিয়ে ওর বিয়া তো আল্লাহর হাতে, তোমাদের হাতে। সেটা আমি বুঝি, কিন্তু ওরা বুঝে না। তোমার কথা বুঝো নাই? এই তো আল্লাহর হাতে বিয়ে শাদী। বিয়ে শাদী চাইলেই তো হয় না, হয়? তাইলে এখন এতটুকু ধৈর্য ধরতে হবে তো। কয়টা দিন তো আল্লাহ যখন চাইবো বিয়ে হয়ে যাবে, তো সেখানে তোমরা বাধ্য করার কে? বলে সাবধান, আর কখনো তোমরা এই মেয়ের আশেপাশে আসবে না। সাবধান, আমার কাছে তোমরা আসবে না। এটা আল্লাহ যখন চাইবেন আমার বিয়ে হয়ে যাবে। যখন আল্লাহ চাইবে তখন আমার বিয়ে হয়ে যাবে। যদি তোমার 14 গোষ্ঠী আর 14 গোষ্ঠীর বুঝি মেরে ফেলবে। এরপর যদি 14 গোষ্ঠী এখন 14 গোষ্ঠী যাইবো না, রাগ হইতাছে। হ্যাঁ, রাগ হইতাছে। ঠিক আছে, আমার মাথা আবল যন্ত্রণা হইতাছে। আপনি যন্ত্রণা শেষ, দেখেন আমি কি করতেছি। ওদের জাদু তোরা কুকুরি পান, আপনার ওদের প্রতি আছে আমরা ধ্বংস করে দিচ্ছি, এবং ওদের যত শক্তি আছে, পাওয়ার আছে, এনার্জি আছে, যত প্রোটেকশন আছে, ধ্বংস করতেছি। আর দুর্বল হয়ে গেলে দেখো, দুর্বল হয়ে গেলে করবেন যে তোমাদের একটু দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে গেছে। ওরা দেখতে পাচ্ছেন দুর্বল হয়ে আছে কিনা দেখেন। হয়তো মন মারা হয়েছে, তাই না? দেখতে করবেন। ও অনেক ভয়ঙ্কর। যেটাই হোক, কোরআনের সামনে কি বলেন? জিরো না? কোরআনের সাথে কি তুলনা করা যায়? তুলনা করা যায়। ওরা আচ্ছা, ওদের দেখেন প্রত্যেকের গলায় ছুরি গেছে, ওদের গলায় ফেল করছেন। প্রত্যেকটা না, দুইটা ওদের গলায় চলে যাবে। আমি 3 নাম্বারটা হয়ে গেছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, জবাই করে দিচ্ছি। মারার পরে ওদের গুরু আইছে। গুরু দেখতে হচ্ছে ওদের মধ্যে লম্বা চূড়া, মোটা তাজা, দুর্বল করেন না। আসলে ওই যে গুরু বলে কি চেহারা সুন্দর, দাঁড়িয়ে আছে, বলেন যে হুজুর ওরা আমাকে ডিস্টার্ব করতো, আপনি তো ওদেরই একজন না, আপনি এদেরকে মানে মার্সি দিকে খুশি হয়েছেন কোনটা? হুজুর আপনি কি বলুন? বলেন যে ওরা আমাকে ডিস্টার্ব করতো। হুজুর ওরা আমাকে ডিস্টার্ব করতো, আপনি কি ওদের বাধা হয়েছেন নাকি আপনি খুশি হয়েছেন? খুশি হয়েছেন। ভালো, এটা মেরা লাগবে, ভালো জিনিস না? আচ্ছা, হুজুর আমার মাথায় কি ক্ষতি করছে? কিন্তু হুজুর তখন আছে কি যে আমার শরীরে বড়া দিতে। হ্যাঁ, হুজুর তখন থেকে কি যে আমার শরীরে বড়া দিতে। কি বসায় দিতে? মানে কোন একটা দিন না, মানে আমার শরীরে বসা দিতে বলতেছে। না, দরকার নেই। তো শরীরে আনতে বলতেছে। হ্যাঁ,
নাই তো। দেখেন দিগান্ত হুজুর আর কেউ আছে? হুজুর তো আছে না, হ্যাঁ আছে কিন্তু আমার সামনে নেই, দূরে আছে। ধরে নিয়ে আন, যদি দূরে নিয়ে আন তো। রাত মুখ করে বসে চুপচাপ। আনতে পারতেছে না, যেখানে এসে বলো পারছে, আনতে পারতেছে না ও। পারতেছে না। আমাদের হুজুর যারা আছেন আব্দুল্লাহ ইয়াকুব দ্রুত জানতো জায়গা আর কি স্যার একটা বলে নেতার দিন আছে, ওই নেতারে ধরে নিয়ে আন, জায়গাটা থাকবে তিনি যে প্রান্তে দৌড়ে যান। না অন্য হুজুরা ধরে দশে 10 টাইম না আমি কাছে পাওয়াই থাকে না। আর হাত আমি কেটে দিতেছি, আর হাত পা গুলো আমি কেটে দিই। আর 2 টাকাতে আছে। ঠিক আছে 40 মিনিট ধরে ফেলাই দিচ্ছি, এবার টাইম না দেবো আইসে। এবার গুরুর পালা, কয়টা কয়জন? একটা একটাই, একটা একটু পলাইছিল। আবার ওদের গ্রুপেরই না, আমরা একটু হত্যা করে দিচ্ছি। কি অবস্থা আছে? মানে তাদের আছে গলা কাটছে না, একটু ভালো মতো দেখতে হবে। হ্যাঁ কোথাটা পেয়েছে না? আর কেউ নেই, আর কেউ নাই। এখন এখানে আমি আগুনটা পুড়ে দিচ্ছি, দেখুন আমাদের পাশে আগুন দাও দাও করে উঠতেছে। যদি আগুনটা ধরায় দেন সব জায়গা মধ্যে, হ্যাঁ দিয়ে ওদের উপরটা কু মানে সব জায়গা আগুন লাগছে। সব জায়গায় চাইরো কোনা দিয়া আগুন, আমাদের বিছানাটা আছে না, আগুন দিয়ে ঘুরে গেছে বিছানা। এখন আপনার শরীরটা আপনার সামনে আনবো, এই শরীরে কোথায় কি আছে আপনি স্পষ্ট দেখতে পাবেন, আপনি বলবেন, কিন্তু লজ্জা পাওয়ার কিছু নাই, শরীরটা পুরোটা ওপেন থাকবে। হ্যাঁ আমি দেখবেন